আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের প্রতিটি ম্যাচেই পরাজিত হয়ে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল। এই পরাজয়ের মাধ্যমে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের বর্তমান সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে। গত বছরের অক্টোবরে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নেন ফিল সিমন্স। ১ বছর আগে দায়িত্ব নিয়ে ভালো শুরু করতে পারেননি তিনি। ঘরের মাঠে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সিমন্স তখন বলেন, দলের সঙ্গে মানিয়ে নেওয়া, দলকে বুঝতে সময় নেওয়া প্রয়োজন। এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে একটি টেস্ট জিতলেও ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয় দল। তবে টি-20 সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় টাইগাররা। পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খারাপ করে দল। শ্রীলঙ্কায় হেরেছে টেস্ট ও ওয়ানডে। টি-20 ফরম্যাটে তবু কিছু ভালো ফল আসলেও ওয়ানডেতে বারবার হতাশায় ডোবাচ্ছে বাংলাদেশ। পুরো ১ বছর বাংলাদেশ দলের দায়িত্ব পালন করলেন ফিল সিমন্স। মাঝে এতগুলো সিরিজ পার করে বাংলাদেশ দলকে কতটা জানলেন তিনি। কোচের দাবি, এখনও কিছু বিষয়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তিনি নিজেও কিছু বিষয় শিখছেন আর কিছু শেখাচ্ছেন। ফিল সিমন্স বলেন, দলের অধিকাংশই তরুণ খেলোয়াড়, তাদের পরিণত করার চেষ্টা চলছে। তবে আপনারাও জানেন, বাংলাদেশের অন্যতম সেরা হওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে পারফরম্যান্সের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, এই দল একদিকে যেমন মাঝে মাঝে বড় দলকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে চমক দেখিয়েছে, অন্যদিকে ধারাবাহিকতার অভাবে বহুবার টানা পরাজয়ের মুখ দেখেছে। প্রশ্ন থাকে যে, ফিল সিমন্স কি আসলেও বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন? ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।